নীলুফা চৌধুরী মনি, যে কথাটি আসলে রাশেদ বলতে চাইছেন, রাশেদ খান তিনি বললেন যে জাতীয় পার্টি নিজেই আগুন দিতে পারেন, কারণ রাজনীতি অনেক বড় খেলা জাতীয় পার্টির অফিসে। কিন্তু এইখানে যে প্রসঙ্গটা সবসময়ের জন্য আসছে যে এই পুরো ঘটনায় যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে ফেলা যায়, তাহলে সামনে যে নির্বাচনটা আসবে, আপনি যেটা পিআর পদ্ধতির কথা বলছিলেন, জুলাই সনদের কথা বলছিলেন, যারা যারা বড় বড় স্টেক হোল্ডার, তাদের নানা ধরনের দাবি আছে, তারা সেগুলো শেষ না করে নির্বাচনে যেতে চান না। কিন্তু বিএনপি নির্বাচনে যেতে চান। বিএনপির জন্য এখন এমন কিছু রাজনৈতিক দল দরকার যারা নির্বাচনে যেতে চায়। জাতীয় পার্টি থেকে সেটা যদি জাতীয় পার্টিকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া যায়, তাহলে বিএনপি একক হয়ে যাবে নির্বাচনী মাঠে। আপনার কি তাই মনে হয় যে এই অঙ্কটা কাজ করছে? দেখেন, একটা অঙ্ক তো কাজ করছেই, অঙ্ক খুব সিরিয়াস কাজ করছে। এখন যারা বলছে, আমার সহ আলোচক বলছেন রাশেদ, যে এরা নির্বাচনকে বানচাল করার জন্য এই ধরনের কাজগুলো করছে, নির্বাচনকে বানচাল করার জন্য এরা করছে, রাশেদরাও তো তাই করছে। রাশেদরাও তো বলছে যে যদি পিআর পদ্ধতি না হয়, তাদের সাথে মিলে এই কথাগুলো বলছে, যদি গণপরিষদ ভোট না হয়, যদি জুলাই সনদ না হয়, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে নির্বাচনটা চায় কারা? নির্বাচন চায় বিএনপি এবং বিএনপি সমমনা কিছু, আর হলো গিয়া আপনার বাম ঘরানার কিছু। তো এই যে এরা নির্বাচনটা চায়, তো এরা কি করছে? যারা নির্বাচন চাচ্ছে না, তারা বাংলাদেশকে বোঝানোর চেষ্টা করবে, বাংলাদেশ বিশ্বকে, যে এটাও শেখ হাসিনার মতো নির্বাচন হয়ে গেছে, একক নির্বাচন, কারণ এই দলগুলো নির্বাচন আসে নাই। বিএনপি কিন্তু সর্বাত্মক কারণে চেষ্টা করছে। এই যে আমার কথা, যে রাশেদ যে কথাটা বললেন যে এটা তো জাতীয় পার্টিও আগুন দিতে পারে, আমার কথা হচ্ছে জাতীয় পার্টিকে সেই সুযোগটা রাশেদরা দিল কেন? এই আগুনটা বা নিজের সন্তান মেরে ফেলা, নিজের ঘর পুড়ে ফেলা, এই সুযোগটা দিল কেন? যে পাগলেও তো নিজের বুঝে, তাহলে তারা কেন বুঝলো না যে আমরা এটা বেশি চাইতে গেলে এটা হবে? আর গণ অভ্যুত্থান সারা জীবন ভর হয় না, নেভার অ্যান্ড নেভার। গণ অভ্যুত্থান হয় একটা সময় পর্যন্ত, সেটা 2 দিন 4 দিন 5 দিন থাকে। সেই মশলা, সেই মানুষ আবার জোগাড় করা যাবে, এটা এত সহজ না। সো দ্যাট কেউ যদি বলে যে সারা বছর গণ অভ্যুত্থান থাকবে, সারা বছর আইন কানুন থাকবে না, এটা বোকার স্বর্গে বসবাস করা সামিল হবে। কারণ বাংলাদেশে এখন একটা সরকার আছে, যেই করুক না কেন, যাদের উপরই রাশেদরা দোষ দেখ না কেন, সরকার বাধ্য এটার জবাবদিহিতা করতে। সরকার যেহেতু একই জায়গা থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, স্থগিত করেছে, তাইলে কেন ওই ক্যাটাগরির অন্যদেরকে কেন করলো না? এবং সেটা নিয়ে সরকার এখনো কোনো কথা বলছে না। সরকার কি চায় আবার তার যমুনা দখল করুক, আবারও তাই সে ঠান্ডা পানি মিশায় তারপরে এই পোলাও কুরমা খাওয়ায় এই কাজটা করবে? তাহলে তো সরকার এটা বললেই হয়, সেটাও করুক। তাহলে সরকার কি নিজেও চায় নির্বাচনটা হোক ঠিক টাইম মতো? যদি সরকার নির্বাচনটা চায়, তাহলে কিন্তু এইগুলো অঙ্কুরেই বিনাশ করার কথা, এই সমস্যাগুলো সমাধান করার কথা। জাতীয় পার্টি তো সেই অবস্থাও নাই যে আন্দোলন করবে। সরকার দেখেন কি করেছে, আওয়ামী লীগকে 5ই আগস্টের পরে থেকে 8ই আগস্ট সরকার ক্ষমতা গ্রহণ করেছে। এরপরে একদিনও আওয়ামী লীগের যে স্থানীয় নেতাকর্মী, আওয়ামী লীগের কয়টা নেতাকর্মী পালিয়ে গেছে? 2000 3000। আর বাকিরা তো সব বাংলাদেশে আছে, এই এলাকা থেকে ওই এলাকা, সেই এলাকা থেকে সেই এলাকা, এবং তাদের টাকা পয়সাও ঠিকঠাক মতো আছে, একটা টাকা পয়সাও কোথাও ক্রক করা হয় নাই। সো তাদের এই অর্থের উৎস কোথায় একবারও সরকার জানতে চায় নাই। সেই আওয়ামী লীগরা যখন এই জিনিসগুলো করবে, এবং সঙ্গে যদি জাতীয় পার্টির সহ 14 দল যদি থাকে, তাহলে আপনার ওই একজন রাশেদ খান মেনন, একজন ইনুকে অ্যারেস্ট করলে কি সব শেষ? আপনার তাদেরকে সরকার ভীষণভাবে আশকারা দিচ্ছে। শুধু আশকারাই দেয় নাই, প্রশাসনে আওয়ামী লীগ একদম ঘাপটি মেরে বসে আছে, প্রশাসনে আপনার 14 দল ঘাপটি মেরে বসে আছে। পাশাপাশি এই যে নির্বাচনের, যে এই প্রশাসন থেকে নির্বাচনে যাবে, তারা যদি নির্বাচন না চায়, সঙ্গে যদি একই জায়গায় যদি আপনার অন্যান্য দল, যারা রাশেদদের দল, জামাত, ইসলামিক দল, এরা যদি নির্বাচন না চায়, এনসিপি যদি নির্বাচন না চায়, তাহলে কি হবে? শেষে কি আমি বলতে পারি যে তাহলে আওয়ামী লীগের সঙ্গে এরা মিলে গিয়ে আবার আরেকটা আন্দোলন করবে বিএনপির বিরুদ্ধে? আমি তো এটাই মনে করি, কারণ আওয়ামী লীগও নির্বাচন চায় না। বিএনপি একা নির্বাচন চাইলে নির্বাচনটা হবে ফেব্রুয়ারিতে। বিএনপি একা তো নির্বাচন চায় না, বিএনপির সাথে প্রায় 30টা দল আছে সমমনা, প্রায় 30টা দল আছে, বাম রাজনৈতিক দল। এরা তো আপনার রেজিস্টার প্রাপ্ত, এরা তো নিবন্ধন আছে। তাদের সঙ্গে যদি 3-4টা দল থাকে, তাহলে জাতীয় পার্টি যদি সেখানে নিষিদ্ধ হয়, তাহলে তো কোনো অসুবিধা হওয়ার কথা না।
জাতীয় পার্টি যে নিষিদ্ধ হবে কিনা এটা সরকারের উপর ডিপেন্ড নিশ্চয়ই, করছে। হ্যাঁ। এরা কার কাছে আন্দোলন করে? সরকারের কাছে আন্দোলন করবে। সবকিছু দেওয়ার মালিক সরকার। এখন বললেই হবে যে সরকারের ক্ষমতা নেই, তো ক্ষমতা তো তখনও ছিল না, 4 মাস 6 মাস আগেও তো ছিল না যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল। তাহলে এখন সরকার কেন পারে না? সরকারের কাছে সমস্ত কিছু, তাহলে সরকারের কাছে না গিয়ে এইখানে ওইখানে সেখানে জিনিসপত্রের ক্ষতি করার তো কোনো অর্থ হয় না। আপনার বাড়িটাও কিন্তু এই দেশের সরকারেরই বাড়ি, কারণ আপনি পে করেন, ট্যাক্স দেন। ওই জাতীয় পার্টির যে অফিসটাও কিন্তু এই দেশের সরকারেরই, আমার বাড়িটাও কিন্তু তাই। তাহলে সরকারের জিনিসপত্র কেন এই সময়টায় নষ্ট করবে? এইটা সরকারকে কেন এইটার জন্য দায় করা হবে না? সরকারকে কেন বলা যাবে না যে এটাকে নিষিদ্ধ করেন? তাহলে জায়গা মতো না যায় বেজায়গায় গেলে তো কোনো লাভ নেই। এখানে তো আপনার মনে করেন, আবারও আমি তো এখানে আরো অন্ধকার দেখছি যে পতিত সরকার এবং বর্তমান যারা নির্বাচন চাচ্ছে না, এবং এনসিপি তো স্ট্রেট বলে দিয়েছে, কি বলছে? আমরা নির্বাচন চাই না, অন্য কোনো কিন্তু কন্ডিশন নাই, আনকন্ডিশনাল আপনার নির্বাচন চায় না। আর জামাত বলে দিছে 3টা পদ্ধতি, আগে একটা ছিল এখন 3টা। এক হচ্ছে পিআর পদ্ধতি, 2 হচ্ছে আপনার গণপরিষদ নির্বাচন, 3 হচ্ছে আপনার হইল জুলাই সনদ। তো এই যে জিনিসগুলো এগুলার অর্থ তাহলে তো ওই মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে আপনারা যারা নির্বাচন চায় না সবাই এক হয়ে যেতে পারে। আপনি বলছেন যে বিএনপির সাথে 30টা আরো রাজনৈতিক দল আছে নির্বাচন করার জন্য, কাজে জামাত বা এনসিপি না গেলে তাহলে বিএনপির কি ক্ষতি হবে? আওয়ামী লীগের সঙ্গে তো 14টা দল ছিল না? তা আমরা কি বলেছি? আমরা দেশে বিদেশে কি বলেছি? যে ওরা এককভাবে নির্বাচন করেছে। এখন অনেকেই আছে যে, অনেকেই কেন, বাংলাদেশের প্রায় সবগুলো রাজনৈতিক দল এককভাবে ইলেকশন করলে, তারা আলাদা অ্যালায়েন্স ছাড়া ইলেকশন করলে 2-1 সিটও পাবে না। ওইভাবে তারা অ্যালায়েন্স করেই ইলেকশন করতে চান, আগ্রহী। তাইলে এখন যদি তারা নির্বাচনে না আসে, তাহলে বিএনপির অন্য জায়গায় সিট ছেড়ে দিতে হবে। বিএনপি তো 300 সিট চান না। বিএনপি কি বলছে? বিএনপির 31 ধারায় বলছে যে সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবে বিএনপি, সবাইকে তার ন্যায্য হিস্সা দিবে, না পাইলেও দিবে, কারণ গণতন্ত্রের সৌন্দর্যের জন্য, সমৃদ্ধির জন্য। তাহলে বিএনপি যদি জামাত না আসে, যদি গণপরিষদ না আসে, যদি এনসিপি না আসে, তাহলে তো অন্যরা এটা পেয়ে যাবে, অন্য যে কেউ পেয়ে যাবে। তাহলে কারোর জন্য কারোর কিছু বসে থাকে না। কিন্তু তারা তো তখন বসে থাকবে না, সারা বিশ্বে বোঝানোর চেষ্টা করবে বিএনপি একলা নির্বাচন করেছে। এটা তো জামাত আগে বলেওছে।